সরস্বতী পুজো আসছে রে ফোনটে। এই সময় পুজোর জন্য পুরুত জোগাতে সবাই হিমশিম খেয়ে যায়। এই মৌকায় ঠাকুরকে দুটো ফুল ছিটিয়ে দক্ষিণা হিসাবে কিছু ইনকাম করলে মন্দ হয় না, কি বলিস? ও দারুণ মতলব বের করেছিস নন্টে। জনসেবাও হবে আবার নিজ সেবাও হবে। তাহলে পুজোর দিনে আমাদের রেডি থাকতে হবে। এই মরেছে, এই যে দেখছি হু হু করে বেলা বয়ে যাচ্ছে। এই বাবা, এ কি আশ্চর্য! আজ দেখছি একটা অনাচার ঘটবেই। কি করি কি করি, এ বাবা। নন্টে দেখেছিস, মনে হচ্ছে পুরুত খুঁজছে। তাড়াতাড়ি চল, ঝটপট ম্যানেজ করে ফেলি। এই যে মোড়ল মশাই, পুরুত খুঁজছেন? হ্যাঁ গো বাবুরা, তো একজন পুরুত জোগাড় করে দিতে পারবে? আরে বেলা হয়ে যাচ্ছে, পুরুত পাচ্ছি না। কি আশ্চর্য, কি আপদ! আরে চিন্তা করছেন কেন, আমরা এই সুলভে পুজো করে দেব। মরেছে, কেলটোটা আবার এদিকেই আসছে রে। আরে কি ব্যাপার মোড়ল মশাই, এদের সঙ্গে কি করছেন? এই যে কেলটু বাবা, এই দেখো না, এই সরস্বতী পুজোর পুরুত পাচ্ছি না, কি অনাচার! তাই এরা বলল যে এরা আমার পুজো করে দেবে। এরা তোমার সরস্বতী পুজো করবে? হাসালে দেখছি মোড়ল, হাসালে। আরে পুজোর প উচ্চারণ করতেই এদের দাঁত খুলে যাবে। ই বাবা, তবে তবে নয়, হবে হবে। আমি নিষ্ঠা সহকারে নিজে পুজো করে সরস্বতীর আসন একেবারে টলিয়ে দেব। আচ্ছা, বেশ বেশ কেলটু বাবা, বেশ। তাহলে তুমি শালগ্রাম ঠাকুর নিয়ে তাড়াতাড়ি চলে এসো। আমি ওদিকে জোগাড় যন্তর করে নি তাড়াতাড়ি। আচ্ছা, আমি চলি, তাহলে চলি। আচ্ছা আচ্ছা, আপনি এগোন, আমি যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। এই যে কেলটুদা, তুমি যে নিষ্ঠা সহকারে পুজো করবে বলছো, তা শালগ্রাম পাবে কোথায়? একটু পরে যখন পুজো করতে যাব তখন দেখতে পাবি। দেখলি কেলটোটা কেমন গ্যাস দিয়ে গেল। ঠিক আছে, দেখাই যাক না ও কি নিয়ে আসে। এবার তোমার শালগ্রাম দেখাও তো দেখি। ও শালগ্রাম দেখবি না? এই দেখ, বাগানে চলে বেড়াচ্ছিল, তুলে নিয়ে এলাম। শালগ্রাম কোথায়? এ তো শামুক। ফুল আর বেলপাতা চাপা থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটা শামুক না শালগ্রাম। শুধু দক্ষিণাটা তোদের বদলে আমার ট্যাকস্থ হবে। চলি রে নন্টে ফন্টে, পুজোটা সেরে আসি। পারিস তো তোরা আসিস? দাঁড়া, আমাদের পাটি ভাঙানো বের করছি, ব্যাটাকে একটু টাইট দিতে হবে। ঠিকই বলেছিস, আমরা ওর ওই শালগ্রাম শিলা দিয়েই ওকে গ্রাম ছাড়া করব। দারুন চায় রান্না, আমি ফেরি ভাজা হারি মান্না। বাবু, আপনার চা? চাটা তুমি সঠিক সময় এনেছো ঠাকুর, দাও 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 দাও। খুব মেজাজি চা বানিয়েছো হে। এবার কেলটু আর নন্টে ফন্টেকে একবার ছট করে ডেকে দাও তো। ঠিক আছে বাবু, ঠিক আছে। 1 2 3 4 বাবু, আরে ও নন্টু বাবু, সুপারিনটেন্ডেন্ট সাহেব তোমাকে আর নন্টি বাবু আর ফন্টি বাবুকে ডাক্তার দেন, খুব দরকার।
ধুর তেরিকা, এই স্যার ডাকার আর সময় পেলেন না। এক্ষুনি চলেন, নয়তো পেটানি খেতে হবে। ঠিক আছে ঠাকুর, তুমি স্যারকে গিয়ে বলো আমরা এক্ষুনি গিয়ে দেখা করছি। আমাদের ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ এদিকে আয়, শোন শোন, তোর হাতে ওগুলো কি রে কেলটু? এইটা হলো ড্যাং আর এইটা হলো গুলি। আচ্ছা শোন শোন, সে না হয় পরে হবে, কোন আগে একটু হুলোর বাড়ি থেকে ঘুরে আসি। হুলো? সে আবার কে স্যার? হুলো? না না, বেড়াল নয়, বেড়াল নয়। হুলো হলো গিয়ে আমার বন্ধুরে, মস্ত বড় লোক, ওর প্রচুর টাকা। আর জানিস তো কি মজা, ওর মাথাতে আমার চেয়েও একটা বড় টাক আছে। আমি তোদের যে জন্য ডেকেছি সে কথাটা তাহলে ভালো করে শোন। বলুন স্যার। আমার এই বন্ধু হুলো ওর গ্রামের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাই ভেবেছি ওখানে যখন যাবই তখন তোদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব। এই আমাদের হুলো হচ্ছে এই অনেকটা মানে জমিদার গোছের লোক। ওর অনেক জমি আছে, বিরাট বিরাট পুকুর আছে। পুকুরে বড় বড় মাছ। হুলোর বিরাট বিরাট বাগানও আছে, বেশ কয়েকটা। বাগানে উপচে পড়া আম, জাম, কাঁঠাল, জামরুল, আরো কত কি। আপনি আপনার বন্ধুর বাড়ি কবে যাচ্ছেন স্যার? বাগানের গাছে উঠে কতদিন যে জামরুল পেড়ে খাইনি। ওখানে গেলে মনের সুখে এই স্বাদটাও মিটিয়ে নেব। তাহলে শোন, চটপট চটপট তৈরি হয়ে নে, সকাল 10টায় ট্রেন। বুঝলি নন্টা ফন্টে, এই কদিন পুকুরের টাটকা টাটকা মাছ, টাটকা শাকসবজি আর বাগানের টাটকা টাটকা ফল খেয়ে বডিটাকে বেশ একেবারে তাজা করে নিতে হবে। তোমার ওই খাজা মার্কা শরীর আর কোনোদিনও তাজা হবে না গো কেলটুদা, আমি সত্যি সত্যি বলছি। ছাড় তো, কি হবে আর কি হবে না সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। এখন চল ঝটপট রেডি হয়ে নে। আমরা রেডি হয়ে গেছি স্যার, ওই তো কেলটুদাও রেডি হয়ে গেছে। বাবা বাবা, কি সুন্দর ফিট বাবুরা সব। তবে চল হেঁটেই স্টেশন অব্দি যাই। যাক, এই ট্রেনের পর্ব আপাতত মিটল। এবার হচ্ছে গিয়ে বাসের পর্ব। তারপর আমরা হুলোর বাড়ির একবারে দোরগোড়ায় পৌঁছে যাব। তারপর খাবো পারিয়ে আমি কোল। তত ইচ্ছে খেতে পারবো। খেয়ে দিয়ে একবারে সবাই মিলে ফুটবল হয়ে যাবো। কিন্তু স্যার এখানে বাস তো দেখছি না। চল চল একটু এগিয়ে গিয়ে ওই যে ভদ্রলোক এইদিকে আসছে, হ্যাঁ ওকেই একবার জিজ্ঞাসা করে দেখি। ও ভাই, এখানে বাস টাস চলে তো? চলে বইকি, কিন্তু এখন কিছুদিন চলছে না। বাস চলছে না কেন? বাস মালিকেরা স্ট্রাইক করেছেন, তাই চলছে না। মরেছে। আরে বাস না চললে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে গো। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই কোতলপুর কতটা দূর বলতে পারবে? তা প্রায় 6 মাইল হইবে। 6 মাইল? কি হবে স্যার? চল, আর কি করবি, একটু হাঁটা শুরু কর। পারবো না স্যার, একদম পারবো না। এই রোদ্দুরে 6 মাইল হাঁটলে ওরে বাবা
নির্ঘাত মরে যাব স্যার। চল, আর কি করবি? এ কি রে, এই দিন দুপুরে এই বন্ধ ঘরে কি এখন ভূতের কেতন শুরু হবে? হ্যাঁ, ও কেলটু, আমাকে জানতে ধর, পুরো পারবি না, আর দেখতেই ধর। বাবারে, পাড়া গাঁয়ের শোভাটা একটু চোখ মেলে দেখো, সবকিছু কিরকম যেন সবুজ সবুজ। গ্রাম বাংলা আসল রূপ। আর কত দূরে স্যার? এই তো আমার হুলোর বাড়ি। যাক, এসেই গেছি রে কেলটু। বাঁচালেন স্যার। এসেছিস হাতিরাম? বাহ, আমার কি আনন্দই যে হচ্ছে। আমার হুলো, কতদিন দেখিনি, আমি তোর বন্ধু হুলো। তুই তো দেখছি এতদিনের সত্যিকারের এই হাতি হয়ে গেছিস রে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, ঘরে গিয়ে বিশ্রাম করবি, চল। চল চল চল। আরে, ধামা ভর্তি এত শাকসবজি, ফল টল, বাড়িতে এত কিছু আমাদেরই জন্য বুঝি? না না, ঠিক তোদের জন্য নয়, আসলে আজ বাড়িতে গুরুদেব আসছেন তো তাই। কি কি এত আয়োজন গুরুদেবের জন্য? হ্যাঁ, তিনি সদ্গুরু না ভণ্ডগুরু? উনি মহাতান্ত্রিক, মহাপুরুষ। এনেছিস? যা, পাশের ঘরে ভালো করে রেখে দিয়ায়, গুরুদেবের আবার আসার সময় হয়ে গেছে। ওহ, সুস্বাদু খাবারের গন্ধে জায়গাটা একেবারে আমোদিত হয়ে রয়েছে রে নন্টে ফন্টে। ওরে কেলটুরে, তুই অতিথির সংযমটা একটু ভালো করে মেনটেন কর বাপ, তা না হলে আমার প্রেস্টিজ একবারে পাংচার হয়ে যাবে। হাতিরাম, গুরুদেব এসে গেছেন, আয় তোদের সঙ্গে ওনার পরিচয়টা করিয়ে দিই। প্রণাম গুরুদেব, আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। কিন্তু এই প্রাণ বস্তুটিকে তো চিনতে পারলাম না বৎস। ও আমার ছেলেবেলার বন্ধু হাতিরাম। আর ওই দুগ্ধপোষ্য বালক দুটি কে বৎস? আমি নন্টে। আর আমি হলাম ফোনটে। বুঝলাম। এবার এই নাক বোঁচা ভোঁদাই কেষ্টটিকে চিনতে পারলাম না তো বৎস। ও হচ্ছে আমার কেলটু কুমার, মুন্টু সোনা। আগে আমি হলাম কেলটু, কেলটু গুরুদেব। পাশের ঘরে আপনার আজ্ঞা মতো সব ব্যবস্থাই করেছি গুরুদেব। শোনো বৎস, এই ভোগেই মাংসখণ্ড বেশ ভালো পরিমাণেই আছে তো বৎস। আছে আছে গুরুদেব, আছে। দরজাটা ভালো করে বন্ধ করে দাও ঘণ্টেশ্বর। ভোগ গ্রহণের সময় মা ভৈরবী ও তার চেলাচামুন্ডার বাইরে অন্য কোনো ব্যক্তির নজর কিছুতেই পছন্দ করেন না বৎস। ক্রিং 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 ছট ছটাস, ভূত প্রেত যারা যেখানে আছিস এসে যা, এসে যা চটপট বৎস, বৎসগণ এসে যা, এসে যা, এসে যা, এসে যা। ওং হিং ক্রিং ছট ছটাস, ওং ছট ছটাস, ওং টপাস, ওং ধপাস ধপাস ধাই ধাই ধপাস। এ কি রে, এই দিন দুপুরে এই বন্ধ ঘরে কি এখন ভূতের কেতন শুরু হবে? হ্যাঁ, ও কেলটু, আমাকে জানতে ধর, পুরো পারবি না, আর দেখতেই ধর। বাবারে, তোর কোনো ভয় নেই রে, গুরুদেব মহাতান্ত্রিক, ভূত প্রেত সিদ্ধ, তাই ভূত প্রেত আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক বলছিস তো? শোন রে বৎস, মায়ের চেলাচামুন্ডারা মনের মতো ভোগ পেয়ে খুব খুশি হয়েছে। এবার প্রসাদ যা আছে বিতরণ করার ব্যবস্থা করো বৎস। আর আমাদের বিশ্রামের ব্যবস্থা করেছ তো?
সব ব্যবস্থাই করা আছে গুরুদেব। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি বৎস। খিদের জ্বালাটা আর যে সহ্য হচ্ছে না। এই নাও কেলটু, তোমার বড্ড বেশি খিদে পেয়েছিল, তুমি আগে প্রসাদ খাও। এই একটা মাত্র লুচি, আধখানা মাংসের ঝোলের আলু আর এক হাতা মাত্র খিচুড়ি, এতে আমার পাকস্থলীর একটা কোনো যে ভরবে না রে নন্টে ফন্টে। ফোনটে রে, বড্ড খিদে পেয়েছে। তা যা বলেছিস নন্টা, দুপুরের ওই একটুখানি খাবার কি এতক্ষণ পেটে থাকে? চলো না একবার খাবার ঘরে গিয়েই দেখি। চল যাওয়া যাক। বাপরে, এত বড় মাছ! মনে হয় রাতের খাওয়াটা মন্দ হবে না গো কেলটুদা। ও হলো শোন, এই দুপুরের খাওয়াটা তো যেমন তেমন একটা কিছু হলো, এই রাতের কি ব্যবস্থা করলি রে? গুরুদেব বলেছেন ওই ভৈরবী মার ইচ্ছে তিনি আজ রাতে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবেন। আরে হলো রে, আরে কোথাকার কোন গুরুদেবের খপ্পরে পড়ে তুই ছেলেবেলাকার এই বন্ধুর কথাটা একদম ভুলে গেলি? হ্যাঁ, আমি যে অনেক আশা নিয়ে তোর এখানে এসেছি রে। আহা হাতি, এত মন খারাপ করিস না, ওনাকে একটু যত্ন আত্তি না করলে হয়? তুই একটু দাঁড়া, আমি ওনার খাবার ব্যবস্থাটা করেই আসছি। যোগেশ্বর, কে কে আপনি? আমি যে ভৈরবী মার চেলা রে। রে, আমাদের নাম ভাঙিয়ে ভালোই তো চালাচ্ছিস। সকলের জন্য এক হাতা করে খিচুড়ি আর 3 টুকরো করে আলু ভাজা রেখে বাকিটা ভোগ হিসেবে নিয়ে এসো বৎস। মাত্র এক হাতা করে খিচুড়ি? আর 3টে করে আলু ভাজা, এতে কি পেট ভরে নাকি? শোনো বৎসরা, মন দিয়ে খেলে অল্প আহারেই যথেষ্ট সিদ্ধি লাভ বৎস। তা বলে এইটুকু? মায়ের ভোগ তার চেলা চামুন্ডা মানে ভূত প্রেতরাই বেশি করে খেয়ে নেয়, ওদের ভাগে কম হলে কিন্তু ওরা কুপিত হয়। তোমরা এখন ঘরে যাও, এসব ব্যাপার তোমাদের মাথায় ঢুকবে না। সব শুনলি তো? এর একটা বিহিত করতেই হবে। কিন্তু কিভাবে? পরে বলবো, আগে চল তো গুরুদেবের ওপর একটু নজর রাখি। এবার দরজাটা ভালো করে বন্ধ করে দাও। কিন্তু গুরুদেব, এখনো তো সবাই জেগে আছে। বড্ড বেশি কথা বলো তুমি ঘণ্টেশ্বর। যথা আজ্ঞা গুরুদেব। এভাবে যতদিন পারা যায় চালিয়ে যাও ঘন্টা। মায়ের নাম ভাঙিয়ে ভক্তের ঘাড় ভেঙে এইরকম চরবচস্য আর কোথায় পাবে তুমি? মা, মাগো, অক্ষয় হয়ে থাক তোমার ভূত আর প্রেতের গল্প। খা খা রে ঘন্টা খা। ও বুঝলি নন্টে, এই ভণ্ডামির একটা ব্যবস্থা এক্ষুনি করতেই হবে। চটপট চল তো। যা বলছি মন দিয়ে শোনো কেলটুদা। কি সবকিছু বুঝেছো তো? ও বুঝেছি। যোগেশ্বর, কে 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 আপনি? আমি যে ভৈরবী মার চেলা রে। রে, আমাদের নাম ভাঙিয়ে ভালোই তো চালাচ্ছিস। ও রে বাবা রে, এটা কি ভূত নাকি? বাবা রে, মনটা ঠিক হয়ে গেছে। ও বাবা, আমি এখন কি করি বলছ? পালাই পালাই। পালাবি রে আহাম্মক। ভণ্ডা তান্ত্রিক থেকে ভক্তের ঘাড় ভেঙে খাচ্ছিস। দেখ,
এখন তোর ঘাটটাই আমরা মোটকে দিই। দরজাটা খুলতে গিয়ে ওরে বাবা, আমি এই বাড়ির ত্রিসীমানায় আর থাকবো না। এবারের মতো একটু ক্ষমা করে আমার প্রাণের নামে যেতে দিন। ও ভূত বাবারা, আমাকে যেতে দিন, আমাদের যেতে দিন। আমাদের নাম ভাঙিয়ে সবাইকে ন্যায্য খাবার থেকে বঞ্চিত করে তোরা দুটি পাষণ্ড সকাল থেকে নিজেদেরই উদরপূর্তি করে যাচ্ছিস। এখন আমরা তোকে সহজে ছাড়বো ভেবেছিস? এই আমি নাক ধরে কাঁদতে ওঠবোস করছি, এরকম ভুল কি আর কখনো করবো না। এক ছুটে এই গ্রামের সীমার বাইরে চলে যা। আর শোন, আর কোনোদিন তুই যদি এইসব করেছিস তোর মৃত্যু অনিবার্য। বাবা গো, ওরে বাবা। গুরুদেব আপনি ছুটছেন কেন? ও প্রেত সিদ্ধ যোগী পুরুষ নয় কাকা বাবু, ওটা একটা আস্ত ভণ্ড। গুরু সেজে আপনার অন্ন ধ্বংস করতে এসেছিল। আমাদের এই ভূতের বেশ দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আমি তো তোকে আগেই বলেছি রে হুলো, ওটা একটা এই যে নন্টে ফন্টে, কেলটুরামের নামে একটা রেজিস্ট্রি পার্সেল আছে, তাকে ডাকো। কি ব্যাপার রে, কেলটুদার নামে পার্সেল? তাই তো ভাবছি, দাঁড়া কেলটুদাকে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? অনেক দেরি হয়ে গেল। কেলটুদা, ও কেলটুদা! কি রে, এত তাড়াহুড়ো করছিস কেন? কেলটুদা, তোমার একটা পার্সেল এসেছে। ও এসেছে, আচ্ছা। আমি এতক্ষণ ওই পার্সেলের প্রতীক্ষাতেই ছিলাম। চল চল নিয়ে আসি। এই যে কেলটুরাম, এই নাও তোমার পার্সেল। আহা, দিন দিন। যাক, ঠিক সময় মতোই পেয়ে গেলাম। কি ব্যাপার গো, তোমার নামে পার্সেল? কি আছে ওতে? কি আছে? এইবার স্কুলের সাংস্কৃতিক উৎসবে আমি এক অভিনব অনুষ্ঠান প্রদর্শন করব। তার কলা কৌশল এতে দেওয়া আছে। একবার খুলে দেখাও না কেলটুদা। আরে তোদের সাহায্য যখন নিতেই হবে তখন দেখাতে আর দোষ কি? এই দেখ। আরে বাস, এই বই তুমি কোথা থেকে সংগ্রহ করলে গো কেলটুদা? পঞ্জিকার বিজ্ঞাপনে। পঞ্জিকা দেখতে গিয়ে এটা চোখে পড়লো, সঙ্গে সঙ্গে চড়াক করে মাথায় আইডিয়া এসে গেল। ঠিক করে ফেললুম, এইবারে স্কুলের সাংস্কৃতিক উৎসবে ভৌতিক খেলা দেখাবো। ঠিকানা দেখে টাকা পাঠিয়ে দিলুম, ব্যাস বই এসে গেল। আর শোন, এই ব্যাপারেতে তোদের হেল্প কিন্তু আমার বিশেষ দরকার। সে তো সব সময়ই করে আসছি কেলটুদা, কিন্তু এবারে কি করে সাহায্য করব সেটা তো বলবে। সেসব ভাবতে হবে না, সেসব ভাবতে হবে না। আমি তোদেরকে ঠিকঠাক তালিম দিয়ে নেব। বইটা একবার দাও না কেলটুদা, কি আছে দেখি। এই বই তোমাদেরকে দেখতে দেওয়া যাবে না, কারণ বইটা আমি আমার জন্যই আনিয়েছি। কিন্তু আমরা তো তোমাকে সাহায্য করতেই যাচ্ছি কেলটুদা, তাহলে তুমি আমাদেরকে দেখাবে না কেন? আমার আগে বইটি দেখে ইন্দ্রজালের সব কলা কৌশল জেনে নেবে, সেটি হবে না। আমি যা বলবো তা যদি করতে রাজি থাকো, তবে আমার কঙ্কাল নৃত্যে প্রেতের আবির্ভাব দেখানোর খেলায় তোমাদের সাহায্য নিতে পারি, আদারওয়াইজ নট। যাও, ভেবে দেখো, তারপরে বলো। চল চল, কেটে পড়।
একবার দেখতে চাইলাম, অথচ বেটা কিরম গ্যাস দেখিয়ে গেল দেখলি? যা বলেছিস, যখন ফুটো করে গ্যাস বের করে দেব না তখন বুঝবে। পেয়েছি ফোনটে, একটা চমৎকার আইডিয়া মাথায় এসেছে। কিসের আইডিয়া রে নন্টে? ফুটো করে গ্যাস বের করার। কি রকম? ঝটপট বল, বলে ফেল। দাঁড়া বলছি। ওহ, আরে বাস, দারুণ ইন্টারেস্টিং। ওরে বাবা, এ তো দারুণ মতলব বার করেছিস রে নন্টে। খুব সাংঘাতিক জিনিস হবে রে নন্টে, খুব সাংঘাতিক জিনিস। তাহলে সব ঠিকঠাক বুঝলি তো? চল কেলটুদার সঙ্গে দেখা করে আসি। কিরে, চিন্তা করেছিস? কেলটুদা, আমরা ভেবে দেখলাম তুমিই ঠিক, তাই তোমার কথা মতোই কাজ হবে। গুড, ভেরি গুড। নন্টে, তোকে একবার স্যার ডেকেছেন। যা তাড়াতাড়ি দেখে আয়। স্যার কি বলছেন দেখে আয়, যা। তুই কেলটুদার সাথে থাক, আমি দেখা করে আসছি। ডেকেছেন স্যার? হ্যাঁ, তোর দাদামশাই নাকি খুবই অসুস্থ, বুঝলি? তাই কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছেন। এই নে তার চিঠি, ধর। ও তাই, যেতে বলেছে? ও তাহলে আমি আজই চলে যাব। স্যার তোকে ডেকেছিলেন কেন রে নন্টে? আর বলো না কেলটুদা, দাদামশাই নাকি খুবই অসুস্থ, তাই আমাকে কয়েকদিনের জন্য বাড়ি যেতে হবে। ইস, তোর দাদামশাই আর অসুস্থ হওয়ার টাইম পেল না রে। কি মুশকিলে ফেললো বলতো? কি করি বলো তো কেলটুদা, যেতে তো হবেই, তবে তাড়াতাড়ি ফিরে আসার জন্য চেষ্টা করব। আরে কুছ পরোয়া নেই কেলটুদা, আমরা দুজনেই ম্যানেজ করব। পারবি? শুরু করেছিস? আবার ওই সঙ্গে ফোনটেটাও কেন? ও আবার কি করবে? ওহ, মনটা ডবল খারাপ হয়ে গেল। এদিকে কেলটুদাকে হেল্প করতে পারছি না, আর ওদিকে দাদামশাই অসুস্থ। যাচ্ছি কেলটুদা, চলি রে ফোনটে। সাবধানে যাস, বুঝলি? আর তাড়াতাড়ি ফিরে আসিস। ইস, কি গেরো বলো তো কেলটুদা। ওর দাদামশাইয়ের কিছু একটা হয়ে গিয়ে বেচারা আর এই উৎসবে না আসতে পারলে খুব খারাপ লাগবে কেলটুদা। আরো খারাপ লাগবে বেচারা আমার অনবদ্য ইন্দ্রজাল দেখতে পাবে না বলে। জাগে ওসব ছাড়ো। কিন্তু কেলটুদা, তুমি তো ইন্দ্রজালের কলা কৌশল এখনো রপ্তই করে উঠতে পারলে না। এদিকে প্রোগ্রামের ডেট যে ক্রমশ এগিয়ে আসছে। আরে ওর জন্য কোনো চিন্তা নেই, ও আমি দুদিনেই ঠিক করে নেব। আগে প্রাথমিক কাজটা সারতে হবে। চল আগে স্যারকে জানাই। হ্যাঁ, তাই চলো। কি ব্যাপার, কি চাই? স্যার, এইবারে গ্রীষ্মের ছুটিতে যে উৎসব হবে তাতে আমি ইন্দ্রজাল প্রদর্শন করতে চাই। বটে, তুই ইন্দ্রজাল দেখাবি? তা ইন্দ্রজালে কিসের খেলা দেখাবি? ভূতের খেলা স্যার, ভূতের খেলা। ভূতের খেলা? ভূতের খেলা মানে? স্যার, আমি ভৌতিক ইন্দ্রজাল প্রদর্শন করব। ভূতের খেলা, ভৌতিক ইন্দ্রজাল, এ কি সব উল্টো পাল্টা বকছিস? আসল জিনিসটা কি? আসল জিনিস হলো কঙ্কাল নৃত্য আর প্রেতের আবির্ভাব। দেখাবার জিনিস পেলি না? খুঁজে শেষে ওই ভূত প্রেত নিয়ে ছেলে খেলা শুরু করেছিস। আবার ওই সঙ্গে ফোনটেটাও কেন? ও আবার কি করবে?
ও কিছু করবে না স্যার, ও কিছু করবে না। ও আমার অ্যাসিস্ট্যান্ট। নন্টে বাড়ি চলে যাওয়ায় ও একাই আমাকে সাহায্য করবে। বেশ ঠিক আছে, তবে দেখিস কোনো গন্ডগোল টন্ডগোল যেন না হয়। আরে না না স্যার, কোনো গন্ডগোল হবে না। আবার কার চিঠি এলো? ওফ, দেখি। ইস, এ বাবা, কি মর্মান্তিক ঘটনা! হ্যাঁ, কি ব্যাপার স্যার, কোনো বাজে খবর? নন্টে আর আমাদের মধ্যে নেই। সে কি স্যার? নন্টে নেই? আপনি কি বলছেন স্যার? কি বলছেন আপনি? এই তো সেদিনকে গেল। দিন তিনেক আগে নদীতে সাঁতার কাটতে গিয়ে বেচারার সলিল সমাধি হয়েছে। নন্টে শেষে বেঘরে মারা পড়লো। আমি যে নন্টেকে ছাড়া সাথীহারা হয়ে গেলাম স্যার, সাথীহারা হয়ে গেলাম। হায় 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 নন্টে, তুই কোথায় গেলি রে? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে? ও নন্টে রে। স্যার, অনুষ্ঠানের আগে নন্টের স্বর্গত আত্মার সদ্গতির জন্য একটা শোক সভার আয়োজন করতে চাই। হ্যাঁ, নিশ্চয়, সেটা তো করা আমাদের অবশ্য। এসো কেলটুদা, আমি রেডি। উপস্থিত ভদ্রমণ্ডলী, উৎসব অনুষ্ঠানের আগে সভাপতি মহাশয় পরলোকগত নন্টে সম্বন্ধে কিছু বলবেন। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই আনন্দের দিনটির সঙ্গে অত্যন্ত শোকাবহ একটি ঘটনাও জড়িয়ে আছে। এই বোর্ডিংয়েরই ছাত্র শ্রীমান নন্টে সম্প্রতি পরলোক গমন করেছেন। অত্যন্ত সদ্গুণের অধিকারী ছিল সে। তার এই অকাল মৃত্যু খুবই হৃদয় বিদারক ঘটনা। তার আত্মা শান্তি লাভ করুক, এই কামনাই করি। হরি ওম তৎসৎ। যাই হোক, এবারে আমাদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠান সূচির প্রথমেই আপনাদের সামনে ইন্দ্রজাল প্রদর্শন করবে এই বোর্ডিংয়েরই সুযোগ্য ছাত্র শ্রীমান কেলটু কুমার। স্বর্গত নন্টের আত্মার শান্তি কামনা করে আমি আমার অনুষ্ঠান ভৌতিক ইন্দ্রজাল শুরু করছি। প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রেতের আবির্ভাব। হে প্রেত লোকের নাগরিক, তুমি এখানে আবির্ভূত হও। ওং হিং ক্লিং কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ। হে প্রেত লোকের নাগরিক, এসো। কেলটুদা, আমি রেডি। ধোঁয়া ভর্তি হয়ে গেলেই প্রেত বেশি ঘোপলুকে স্টেজে ঢুকিয়ে দেব। এসো প্রেত, তুমি এসো। ওং হ্রিং ক্রিং কিলিপিটি ক্লপ, আমরা তোমার প্রতীক্ষা করছি। এসো। ও কেলটুদা, কে? আমি গো কেলটুদা, আমি তোমার ইন্দ্রজালের আকর্ষণ আমাকে প্রেতলোক থেকে টেনে এনেছে। নন্টে, তুই তো মরে গেছিস। তার মানে নন্টের ভূত, নন্টের ভূত স্যার।
ভূত ভূত ওরে বাবা রে ভূত, 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 কিরকম আছেন? ওরে বাবা রে স্যার, ভূতে খেলে স্যার, ভূতে খেলে, ছুটুন ছুটুন স্যার, তাড়াতাড়ি ছুটুন, ভূতে তাড়া করে আসছে। তুই পিঠ থেকে নাম কত ছা, তুই পিঠ থেকে না, সময় পাচ্ছি না তাই, না হলে তোকে দেখিয়ে দিতাম, তোকে মোছা দেখিয়ে দিতাম মরকট। আরো জোরে স্যার, আরো জোরে ছুটুন, নইলে নন্টের ভূত ধরে ঘাড় মোটকে মেরে ফেলবে। ছুটুন স্যার, ছুটুন। মরকট না পিঠ থেকে, ওরে বাবা রে, ওরে না। দেওয়া আইডিয়াটা দারুণ কাজ দিচ্ছে রে নন্টে। আর তাতেই কেলটু রোজ হাঁস শিকার করে স্যারকে রোস্ট খাওয়াচ্ছে। রোস্টটা এত ভালো হচ্ছে যে আমি সবটা খেয়ে নিচ্ছি, তোদের আর দেয়া হচ্ছে না। তাতে কি হয়েছে স্যার? আপনার খুশিতেই তো আমার খুশি। আমি কালকে আপনার জন্য তিনটে হাঁস নিয়ে আসবো স্যার। তিনটে হাঁস? বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। আজই আমার পাখি শিকারের শেষ দিন। কাল থেকে এটা নন্টে আর ফন্টের ঘাড়ে চাপাবো। কেলটুর শিকার করা হাঁসের রোস্ট আর জগিং করলেই আমার ওজন কমে যাবে। এই যে আপনি তো ছাড় সুপারিনটেন্ডেন্ট বাবু। হ্যাঁ, আমি সুপারিনটেন্ডেন্ট, কিন্তু আপনি আমাকে চেনবেন না, কিন্তু আমার হাঁস কেমন খাইছেন কনছার। আপনার হাঁস? আপনার হাঁস? কিন্তু সে আপনার হাঁস কেন হবে? সে তো কেলটু শিকার করে আনতো। আপনাকে তাই বলেছে বুঝি? উই জলায় হাঁস আসে না কো, আর উই বাবুর তো বন্দুকে টিপও নাই। বক মারতে গিয়া কাক মারতে দেখছি আমি, তাই আমার থেকে হাঁস আনলো, বললো পরে আপনার কাছ থেকে নিয়া দাম দিয়া দিবে। তার মানে আমার সঙ্গে ধাপ্পাবাজি, আমার সঙ্গে 2 নম্বরই। ওই যে আসছে বিটকেলটা, আপনি একটু আড়ালে দাঁড়ান তো। আজকে স্যারকে বলবো যে নন্টে ফন্টেকে আপনি রোস্ট দেননি তো, সেই রাগে ওরা কার কাছ থেকে আপনার নাম করে হাঁস এনে খেয়েছে। এই যে কেলটু, আজ হাঁস শিকার করতে পারিসনি বুঝি? হ্যাঁ স্যার, মানে তাতে কি হয়েছে? এ তো হতেই পারে। দে বন্দুকটা দে দেখি। এই যে স্যার, এই জলাতে দু একটা ছিল। কেকের দোকানে একটা স্পেশাল কেকের অর্ডার দিয়ে যায়। তা ঠিক বলেছিস, ওরা কেকটা কিন্তু ব্যাপক করে, শুধু হাতে পেলেই একবার চাকুম চুকুম। এই যে নটে ফন্টে, কি ব্যাপার? কাকু, নববর্ষের জন্য আমাদের একটা স্পেশাল কেক তৈরি করে দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু প্রচুর কেকের অর্ডার আছে, তোমাদের অ্যাডভান্স দিয়ে যেতে হবে। আমরা পুরো টাকাটাই অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। বাবা, তোমরা পরশুদিন চলে এসো। হ্যাঁ, বিকেল বেলা চলে এসো, আমি কেক দিয়ে দেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা। হোস্টেলে ঢুকে কেকের ব্যাপারে আর কোনো কথা নয়, বুঝলি? একেবারে ঠিক বলেছিস। কেলটুদা যদি জানতে পারে যে টাকা দেওয়া আছে, তাহলে ও আগেই হাতিয়ে নেবে। চমৎকার, কেকের সদ্ব্যবহার ঠিকই হবে, শুধুমাত্র পেট বদল হবে। আরে এটা কেলটু যে, কি নববর্ষের কেক দরকার? না না, আমার জন্য না, নন্টে আর ফন্টে আসতে পারেনি তো, তাই আমি এলাম। ওদের একটা কেকের অর্ডার দেওয়া ছিল। স্পেশাল কেক তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে নিয়ে যাও। ও ভাই, ওরা যখন দেখবে মাল বেপাত্তা, তখন খেপে একেবারে পাগল হয়ে যাবে। আরে তোমরা, কি ব্যাপার? হ্যাঁ, কেকটা নিতে এলাম। সে কি, এই তো কেলটু তোমাদের নাম করে নিয়ে গেল। যা বললো তোমরা আসতে পারবে না,
হ্যাঁ? যাকে তাড়াতাড়ি যাও, ওকে রাস্তাতেই পেয়ে যাবে। যাও যাও যাও। হ্যাঁ রে, কেলটুটা খবর পেলো কি করে বলতো? যেভাবেই হোক আমাদের জিনিস ওর থেকে ঠিক কেড়ে নেব। কি ব্যাপার রে, এত হন্তদন্ত হয়ে? হন্তদন্ত হয়ে? ওই দেখ, ওটাই নির্ঘাত আমাদেরকে। ঠিক বলেছিস। কেলটুদা, কেলটুদা, ওটা আমাদের দিয়ে দাও, দিয়ে দাও বলছি। ও, আমাদের কেক বললেই হলো। কেকে কি তোদের নাম লেখা আছে নাকি রে? হ্যাঁ, দেখো কেলটুদা, ভালোই ভালোই দিয়ে দাও বলছি, না হলে কিন্তু। না দিলে তোমার নোলা নুলো করে দেব। কি বললি? নোলা নুলো করবি? আমার কাছ থেকে কেড়ে নিবি? দেখি তো তোদের কত ইয়ে। আয় আয়, চলে আয় চলে আয়। কি ব্যাপার, চেঁচিয়ে একেবারে যে মেচো হাঁটা করে তুলেছিস যে, হ্যাঁ? এই এই কেলটু, তোর হাতে ওটা কি রে? হ্যাঁ? উড়ো খই গোবিন্দায় নমঃ। ইয়ে, নতুন বছরে আপনাকে তো কিছু দিতে পারছি না, তাই ভাবলুম একটা কেক হলে কিরকম হয়। ব্যাস, চলে গেলাম সোজা কেকের দোকানে। আপনার জন্য একটা স্পেশাল কেক অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে এলাম। প্লিজ স্যার, না করবেন না। আরে না 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 না, না করবো কেন, না করবো কেন? তুই আমার জন্য এত কষ্ট করে এরকম একটা কেক এনেছিস, আর তাছাড়া এই কেক আমার খুবই পছন্দের, বুঝলি? দে দে দেখি, দে। এই নিন স্যার। দে। বাহ বাবা, কি সুন্দর গন্ধ ছাড়ছে রে। বাবা 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 বাবা, যাই যাই, আমি খেতে চাই, যাই। এই এই দেখ 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 দেখ, নন্টে ফন্টে, দেখ দেখ তোরা, কেলটু আমার কত খেয়াল রাখে। আর তোরা কি একটু দেখেও শিখতে পারিস না? নে চল চল রে কেলটু, যাই 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 যাই, চল চল। সব আশা শেষ। এবারে আর আমাদের কেক খাওয়া হলো না রে ফন্টে। কি আর করা যাবে বল, মন খারাপ করে তো কোনো লাভ নেই। এই তোমরা ওই আগের কেকটা খেয়ে ফেলোনি তো? হ্যাঁ, না, সেই সুযোগই পাইনি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি এইমাত্র জানতে পারলাম যে এই আগের কেকটায় যে ডিম ব্যবহার করা হয়েছিল সেগুলো খারাপ, খুব খারাপ। আমি তাই ছুটে ছুটে আসছি গো। তোমাদের জন্য আরো একটা অন্য কেক এনেছি। এই নাও, এই সে কেক, ধরো। এইটাকে ভালো করে খাও। বাহ, কি সুন্দর গন্ধ। কি হলো? আর একটু খাই। কেলটু, কেলটু, আমি এই ৬ষ্ঠবারের কাজটা তাড়াতাড়ি সেরে আসছি। কোথাও যাবি না, কোথাও যাবি না। তোর সঙ্গে বোঝাপড়া আছে। কেলটুদা, মুডক, এবারেও কি ডাব্বু? আর বলিস না রে ফন্টা, আর বলিস না। একটুর জন্য এবারেও আটকে গেলাম রে। কিসে কিসে আটকালে? অঙ্ক আর ইংলিশ। সে কি গো, 6 বছর ধরেও সব সাবজেক্টে পাস হলো না? দেখ নন্টে, অপটিমিস্টিক হ, অপটিমিস্টিক হ। সব সময় নেগেটিভ চিন্তা করিস না তো। 6 বছরে 6টা সাবজেক্টকে তো স্ট্রং করে নিয়েছি, আর 2 বছর পেলে এগুলোও হয়ে যাবে। জানিস তো, জীবনে দাঁড়াতে গেলে অঙ্ক আর ইংলিশ কত দরকারি। তাই আমি এগুলোতে একটু স্পেশাল সময় দিচ্ছি। আজ দেখি কেলটুকে বলে।
কেলটু, কেলটু, হ্যাঁ এই যে কেলটু। বলুন স্যার। এই বোর্ডিং কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছেন তারা তোমাকে আর এখানে রাখতে চান না। এ তো মরার উপর খাঁড়ার ঘা, কিন্তু কারণটা কি স্যার? কারণ কারণ তুমি বছর 6 এই একই জায়গায় অটল হয়ে রয়েছো, তাই তারা তোমাকে এখান থেকেই টলাতে চাইছেন। কিন্তু স্যার আমার উপর ঘোর অবিচার। জানেন জানেন আমি কি করতে পারি? বটে বটে, আমাকে হুমকি? কি করতে পারিস তুই? হ্যাঁ, কি করতে পারিস? আমি আমি অনশন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীদের মতো আমারও অনশন করব। বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে শহীদ হব। পুলিশে আপনার কোমরের দড়ি বেঁধে ড্যাং ড্যাং করে নিয়ে যাবে। বোর্ডিং কর্তৃপক্ষ মুর্দাবাদ, সুপারিনটেন্ডেন্ট স্যার মুর্দাবাদ, কেলটুর অনশন জারি রহে জারি রহে। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, কেলটু রাম জিন্দাবাদ। ওরে বাবা, এ কি ফ্যাসাদে পড়লাম! হ্যাঁ, এ তো শাঁখের করাত হয়ে গেল। হ্যাঁ, তুমি তাহলে সত্যিই অনশন করছো কেলটুদা? সত্যি না তো কি মিথ্যে? দেখবি এমন অনশন করব যে কর্তৃপক্ষের টনক একেবারে টনটনিয়ে ছাড়বো। বোর্ডিং কর্তৃপক্ষ মুর্দাবাদ মুর্দাবাদ, সুপারিনটেন্ডেন্ট স্যার মুর্দাবাদ মুর্দাবাদ, কেলটু রাম জিন্দাবাদ জিন্দাবাদ। এই প্যাঙা জিন্দাবাদ জিন্দাবাদ। দেখি কদিন বেটা না খেয়ে থাকে, দেখি। কেলটুদার অনশনের 3 দিন পার হতে চললো, অথচ দেখ একটুও টসকায়নি। মনে জোর আছে মাইরি। মনের জোর না ঘোড়ার ডিম? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা দেখতে হবে। आज भी कल्टू बाबू कुछ ना खाइलेन। এ তো মহা বিপদে পড়া গেল। এই ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছে না। हाँ साहब, लड़का बहुत तेजी आछे। দেখি কি করা যায়। সবাই ঘুমিয়ে পড়েছে, চল দেখে আসি কেলটুদা কি করছে। এই সময়ে ওর খবর নিতে যাবি কেন বলতো? 3 দিন ধরে উপোস করার পরেও এত জেল্লা থাকে কি করে সেটা দেখতে হবে না? চল চল। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে, এবারে শুরু করা যাক। আজ প্রথমে সন্দেশ দিয়ে শুরু করি। একই রে, কেলটুদা গেল কোথায়? যাবে কোথায়? দাঁড়া, পর্দার পেছনে দেখি। আজ এক লাগিয়ে দেখি বুঝিয়ে সুজিয়ে ছোঁড়াটার অনশন ভাঙা যায় কিনা। এই সন্দেশ খাইয়েই ওর অনশন আমি ভাঙাবো। সব বুঝলাম, এবার কেটে পড়ি। কি রে? হ্যাঁ, এই তোরা এখানে এত রাত্রে কি করছিস? আমরাও কেলটুদাকেই খুঁজছি স্যার। আর কেলটোটাই বা গেল কোথায়? হ্যাঁ, পর্দার পেছনে বোধহয়। সন্দেশের পর এবারেতে রসমালাই। রসমালাই? তোর আগা 5 তলা এবার আমি ঝালাই করে তবে আমার অন্য কাজ। হতভাগা, বিটলে উৎকুল, হতছাড়া। এই হতছাড়া, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? এবার তোকে আমি অনশন করাবো। এই ওরে বাবা রে, লাগছে, ছেড়ে দিন ছেড়ে দিন স্যার। ছাড়বো? হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট মুর্দাবাদ। হ্যাঁ, তোকে এবার আমি জিন্দা থেকে মুর্দা করে ছাড়বো। হতভাগা, হতছাড়া, আয় এদিকে, চল চল। কোন ব্যথাটা সারাবো? হ্যাঁ, বলি ভেবেছেনটা কি? আমি কি প্রতিটা ব্যথার জন্য আলাদা আলাদা ভিজিট দেব? হ্যাঁ, একসাথে সব কটা ব্যথা সারান। সারবে না, আপনার ওসব রোগ মৃত্যুর আগে সারবে না। মৃত্যু মানে? সব রোগের মূলে আপনার ওয়েট। যতদিন না খাওয়া কমাবেন রোগ সারবে না। আগে খাওয়া কমান, তারপর অন্য কথা। খাওয়া ডায়েট, এটা আমি পারবো না। আসলে হলো কি, এই খাবার দেখলে আমি আর মানুষ থাকি না, রাক্ষস হয়ে যাই। রাক্ষস, খাবো। কি করি বলুন? হাঁটুন। হ্যাঁ, হাঁটুন আর ছুটুন।
প্রতিদিন সকালে নিয়ম করে মর্নিং ওয়াক করুন, না হলে না হলে ওপরে, সোজা ওপরে যমরাজের দপ্তরে। যমরাজ? ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, বুঝবো, বুঝে দেখবো। আসি আসি ডাক্তারবাবু। যমরাজ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায় কে, হাতি নাচছে, স্যার নাচছে, নন্টে ফন্টের বে, আহা নন্টে ফন্টের বে। হাতি রামপাতি, এবার তুমি হাতি হবে। তারপর তারপর বেলুন, তারপর সোজা যমরাজের দপ্তরে, তারপর স্বর্গ, নরক। কি স্যার, আপনি কি নরক নরক করছেন? চপ চামচিকে বদমাস, আমাকে আমাকে কম খেতে বলতে পারিস না? হ্যাঁ, মানে মানে বেটা মিচকে, বেটা বেটা সারের গোবর। যা বাবা, যাকে কি মুডে আছে কে জানে, আমি বরং আমার কাজেই যাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায় কে, হাতি নাচছে, স্যার নাচছে, নন্টে ফন্টের বে, আহা নন্টে ফন্টের বে। তো যাই হোক বাবা, বুঝতে পারছি খাবারটা সত্যি কমাতে হবে। আজকে বলে কিনা 14টা রুটি দিয়ে ডিনার সারলাম। বাবা, অন্য দিনে 18টা খাই। নি শুয়ে পড়ি। ঠাকুর রক্ষে করো, চেহারাটাকে যেন আগলে রাখতে পারি। ঘুমাই। চিনতে পারছো? তুমি মানে আপনি আপনি কে? এই রকম বিদ ঘুটে পোশাক পরেছেন কেন? চিনতে পারছো না? না পারারই কথা, মরার পর আমার কাছেই আসতে হবে। তুমি মানে আপনি মানে অবতার যমরাজ? মানে আমি কি মরে গেছি? না, মরনি, তবে মৃত্যু কাছেই আছে। আর মরে গেলে আমি নয়, আমার 2 চেলা আসতো, তারা এসে আত্মাটাকে ধরে নিয়ে গিয়ে শটান ওই বুড়ো চিত্রগুপ্তের ভান্ডারে জমা করে দিত। তাহলে আপনি কেন? নেহাত তোমার পাপের চেয়ে পুণ্যটাই বেশি। ছোটদেরকে এবার এগুলোকে আমি সরিয়ে ফেলি। এই যে স্যার, আপনার কথা মতো 1000 লাইন লেখা হয়ে গেছে স্যার। এই যে নিন, দেখুন না, দেখুন। বেশ, ঠিক আছে, এবার তুমি যেতে পারো। এ কি? টেবিলের খাবার সব কোথায় গেল? এ নির্ঘাত কেলটুর কাণ্ড। কেলটু, তোর হাতে লেখা কই? কিন্তু স্যার, আমি লিখেছিলাম স্যার, এইখানেতেই ছিল স্যার, আমি লিখেছিলাম। তাহলে তুই খাবার সরিয়েছিস? আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানি তোর লেখা কেন হয়নি। তুই খাবার সরাতেই আবার ব্যস্ত ছিলি। বেরো তুই এখান থেকে। তুই আজ আমার মান খান করেছিস। এখন সামনে থেকে সরে যা, চলে যা। অতিথিরা চলে গেলে তোর চামড়া আমি টান করব। বেরো এখান থেকে। ভদ্র মহোদয়গণ, আমি খুবই দুঃখিত যে চা ছাড়া আর কিছুই নেই।
সব সুখাদ্য মনে হয় ওই কেলটু হতভাগা মেরে দিয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। ইস ফোনটে, আমাদের জন্য স্যার কিরকম অপ্রস্তুত অবস্থায় পড়েছেন দেখেছিস? ঠিক বলেছিস, এই অবস্থায় খাবারগুলো কি আর আমাদের গলা দিয়ে নামবে? ও, তোদেরকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমরা নিষ্কর্মা সমিতির সাথে একটা ম্যাচ নিয়েছি, ওটাতে আমাদের জিততেই হবে। হ্যাঁ, একেবারে প্রেস্টিজ ফাইট, সুতরাং নো ফাঁকিবাজি। এই তো একেবারে ঠিক বলেছিস, ফাঁকিবাজি করে কি আর কার্যোদ্ধার করা যায়? মতলবটা কি? হ্যাঁ, মানে তোমার মতলবটা কি একটু খুলে বলো তো দেখি। আমি আগেই বলে রাখছি, আমরা তোমার কোনো কাজ ফাজ করতে পারবো না। ইস, এ কথা শুনলে স্যার ভীষণ দুঃখ পাবেন রে, ভীষণ দুঃখ পাবেন। কিন্তু কি আর করব, যাই স্যারকে গিয়ে বলি, স্যারই হাতুড়ি হাতে নিয়ে বেরোক। মানে ব্যাপারটা কি খুলে বলবে তো? সে কথা শুনে তোরা আর কি করবি বল? তোরা তো কিছু করতে পারবি না বললি। ধ্যান তেরিকা, অত ভনিতা না করে আসল ব্যাপারটা খুলে বলো দেখি। শোন তাহলে, আজকে স্যার জনগণের শ্রমসেবা নামে একটা পরিকল্পনা করেছেন এবং তার জন্য বিভিন্ন লোকেদের নামের লিস্টও করে রেখেছেন। এই পরিকল্পনাটার উদ্দেশ্যটা কি? তেমন কিছুই নয়, শুধু বিভিন্ন লোকেদের কাজে একটু সাহায্য করা। বেশিক্ষণ লাগবে না, এই ঘন্টাখানেকের মামলা। আমার সঙ্গে তোরা দুজন এলেই হয়ে যাবে। স্যারের মুখ রক্ষার জন্য তোরা এইটুকু কাজ করতে পারবি না? চলো তাহলে। চল। প্রথমে আমরা যাব গোড়াবাবুর বাড়ি। সেখানে ওনার দোলনাটা একটু মেরামত করতে হবে। নে, কাজে লেগে পড়। এই বাগান দোলনাটার খুব বেশি মেরামতির দরকার নেই, তুই ওই দিকটা রং কর, আমি এটাকে একটু টাইট দিয়ে দিই। স্যারের নাম করে মরকট দুটোকে খাটিয়ে বেশ 2 পয়স আমদানি করা যাবে। আমি একটু রেস্ট নিই। কেলটুদা, তোমার কাজ কমপ্লিট। এই দেখুন আপনার দোলনা একেবারে নতুন হয়ে গেছে। বাহ 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 বাহ, খুব 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 ভালো হয়েছে। এই নাও কেলটু, একটু একটু মিষ্টি মুখ করে নাও। আবার মিষ্টি কেন? উপস, দেখলি আমাদেরকে কেমন খাটিয়ে নিয়ে মিষ্টিটা দিব্যি একাই মেরে দিল। আর আর এই নাও, এর সঙ্গে রয়েছে 500 টাকা। আচ্ছা, পরে আবার দরকার হলে খবর দেবেন। ব্যাপারটা কেমন একটু খটোমটো লাগছে, চোখ কান খোলা রাখতে হবে। নে চল রে তোরা, এই বাড়িতে বদাই বাবুর গবেষণাগারের দরজা সারাতে হবে। নে নে, ঝটপট কাজ সার, ঝটপট কাজ সার। আমি এই দিকেতেই আছি। দরজাটা কি ভারী রে নন্টে। আর কেলটুদা একটু সাহায্যও করছে না।
এই নাও কেলটু, এই নাও 300 টাকা। ওফ, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। দেখলি, এবারেও বেটা ঠিক টাকাটা নিল। মনে হচ্ছে স্যারের নাম করে ও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক তাই, না হলে এভাবে পয়সা নিত না। চল, বেটাকে এবার টাইট করছি। কি রে, কি অত ফুসুর ফুসুর করছিস? চল চল, আর দুটো বাড়ি হলেই হয়ে যাবে। হ্যাঁ কেলটুদা, এই তো যাচ্ছি। তবে যাওয়ার পথে একজনের বিছানা একটু মেরামত করে দিতে হবে। সে আবার কি? কই, আমার লিস্টে তো এরকম কিছু নেই। সে কি, গতকালই তো স্যার আমাদেরকে বলেছিলেন। স্যার? ও তাই নাকি? আচ্ছা চল তাহলে। তুমি এখানে দাঁড়াও, আমরা সাধুজি শয্যাটা একটু ঠিক করে দিই। বাহ, তোমরা এসে আমার খুব উপকার করলে। আমার সাধনসজ্জা খারাপ থাকায় কদিন ধরে আমার সাধনার খুবই বিঘ্ন ঘটছিল। এই নিয়ে আর চিন্তা করবেন না, এইবারেতে সব ঠিক হয়ে। সাধুজি ডাকছেন। কি ব্যাপার, আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি একবার এই শয্যাটি একটু পরীক্ষা করে নাও। হ্যাঁ, তা দেখবো বই কি, নিশ্চয়ই দেখবো। সাধুজি তো কিছু ঠেকাবেন বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বিছানায় বসি আগে, তারপরেতে যতক্ষণ না কিছু ঠেকাবে আমিও উঠবো না। এটা সাধুজির সাধনা করার বিছানা, বড় বড় কাঁটা পেরেকে তৈরি। ও ওরে বাবা রে, আমি নির্ঘাত ঝাঁঝরা হয়ে গেছি। শিগগির আমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, আমি এখন বেশ কিছুদিন আর নড়াচড়া করছি না। সেই ভালো কেলটুদা। ও ওরে বাবা রে, ও ও সাধুর সাধন সজ্জার কাঁটা ওকে আমাদের পেছনে লাগার উৎসাহে ভাটা পড়িয়ে দিয়েছে। এইবারেতে নিশ্চিন্তে ম্যাচের জন্য ফুটবল প্র্যাকটিস। বুঝলি কেলটু, এই দিনকাল মোটেই ভালো নয়। চারিদিকে ভীষণ চুরি ডাকাতি হচ্ছে। কি করা যায় বলতো কেলটু? হ্যাঁ স্যার, দিন তিনেক আগে পুবপাড়ায় একটা ডাকাতি হয়েছে। স্যার, একটা কুকুর পুষলে কেমন হয়? কুকুর? কুকুর কুকুর, বাহ বাহ, বেশ বলেছিস তো। কুকুরই হচ্ছে ঠিক ওষুধ। দাঁড়া, কালই আমি এর একটা বন্দোবস্ত করছি, এখন তুই যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আয় আয় আয়, চুক 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 চুক, আয় আয়, এদিকে আয়, দুষ্টুমি করে না, আয়, চুক 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 চুক, আয়। আরে এই দেখ কেলটু, দেখ, বোর্ডিং এর রাত পাহারাদার এনে ফেললাম। কি সুন্দর বলতো। আয় আয়, চুক 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 চুক। বাহ, দারুণ কুকুর তো স্যার। দারুণ? দারুণ বলতে? হ্যাঁ, এ তো কুকুর নয়, এটা হচ্ছে অ্যালসেসিয়ানের বাচ্চা। আয় আয়, চুক 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 চুক। অ্যালসেসিয়ান নাকি ক্যালকেসিয়ান স্যার? হ্যাঁ, ক্যালকেসিয়ান। সেটা আবার কি? কেন, এলাহাবাদের কুকুর হলে অ্যালসেসিয়ান, আর কলকাতার কুকুর তো তাই। ও, কলকাতার কুকুর হলে ক্যালকেসিয়ান? হ্যাঁ, গাধা মরকট, একেবারে কুকুর বিশারদ এসে গেছে। যা, এক্ষুনি যা, সবাইকে জানিয়ে দে এই গুলটের কথা। গুলটে? গুলটে আবার কি স্যার? এই যে, এই হচ্ছে গুলটে, এর আমি এই নামই দিয়েছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। উল্টে, আয় আয় আয়, চুক 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 চুক, আয় আয়, এদিকে আয়, দুষ্টুমি করে না, আয়, চুক 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 চুক।
ও ভালো ঘুম হয়েছে শান্তিরে। কি সর্বনাশ! আমার ঘরেই শিখবে কে চুরি? হ্যাঁ আরে কেলটু, আরে এই কেলটু, আরে এই কালটা, আমায় ডাকছেন স্যার? আমায় ডেকেছেন স্যার? এ কি জানলার শিক বাঁকানো কেন? স্যার নিশ্চয়ই চুরি হয়ে গেছে। বলি উল্টেটা কি করছে? তা তো জানি না স্যার। হ্যাঁ, তার কেন জানবি? কেন জানবি? হতছাড়া মরকট, চল চল দেখি গিয়ে কোথায় কুকুরটা। গুলটে, এই গুলটে, টুক 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 টুক, গুলটে, টুক 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 টুক, গুলটে, এই গুলটে। না, এখানে নেই। গুলটে, আহ 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 আহ, কোথায় গেলি রে? আয় আয়, আহ 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 আহ। আরে কোথায় গেল বলতো গুলটেটা? এই কেলটু, ওরে সর্বনাশ হলো বোধহয়। আমাদের গুলটেটাকে বোধহয় ওই চোরটা মানে ওই ডাকাতগুলো কিডন্যাপ করে নিয়ে চলে গেল না তো? গুলটে, ও গুলটে, চুক 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 চুক, গুলটে, চুক চুক, গুলটে চুক, চুক 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 চুক। আরে আওয়াজটা তো আমার ঘর থেকে আসছে মনে হচ্ছে। গুলটে, হ্যাঁ গুলটে। ওই যে স্যার, ওইখানে আপনার বিছানার ওপরে। বেটা হতচ্ছাড়া, আমারই বিছানায় রাত্রিবেলা শুয়ে ঘুমিয়েছে। তাই তো ভাবছি কুকুর থাকতেও কি করে চুরি হয়। হ্যাঁ হতচ্ছাড়া, এই এই কুকুরটা কি শুধু দিনে রাত্রে ঘুমায় নাকি? হ্যাঁ শুধু ঘুমায়? তার মানে হচ্ছে ওর উপযুক্ত ট্রেনিং দরকার। উপযুক্ত ট্রেনিং। হ্যাঁ স্যার, ট্রেনিং পেলে একেবারে জবরদস্ত পাহারাদার হবে। শোন, আমাকে দেখতেই পাচ্ছিস আমি বেতরুগী, আমি ঠিক পারবো না। তোর ওপরেই ও ট্রেনিং এর সমস্ত ভার রইল। চললে এই তো ভালোই হলো, তোরা এসে গেছিস। আমি তোদের কাছেই যাচ্ছিলাম রে। আমাদের কাছে কেন? তোদেরকে না একটা কাজ করতে হবে। গুলটেকে চোর ধরার উপযুক্ত ট্রেনিং দিতে হবে। তা ট্রেনিংটা তো তুমিই দিতে পারো। হ্যাঁ তা পারতুম বটে, কিন্তু জানিস তো আমাকে নানা কাজেতে ব্যস্ত থাকতে হয়, তাই এই ভারটা তোদেরকেই দিলাম। ঠিক আছে কেলটুদা, আমি আর ফোনটে পালা করে ট্রেনিং দেব। লক্ষ্মী সোনা ছেলে, নে এবার গুলটেকে নিয়ে যা, আর ট্রেনিং শেষ হয়ে গেলে আমাকে বলিস। তোদের সব দোষ ত্রুটি আমি মাফ করে দেব। তাহলে গুলটেকে তোরা সামলা, আমি এখন দেখি ঠাকুর আজ মধ্যাহ্ন ভোজের কি ব্যবস্থা করেছে। নে নে কেটে পড়। তুমি নিশ্চিন্তে যাও কেলটুদা। হ্যাঁ রে নন্টে, তুই দায়িত্বটা নিলি কেন? তা কেলটুর কি এমন মহা কাজ আছে শুনি? কাজ না কচু, ওর তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। আর তা জেনেও তুই? দেখ না ওর ফাঁদেই কেমন ফেলি ওকে। শোন, আই বাস, দারুণ হবে কিন্তু। চল চল এবার ট্রেনিং এর সরঞ্জামগুলো জোগাড় করি গিয়ে। হ্যাঁ হ্যাঁ চল চল। ট্রেনিং শেষ হয়ে গেছে কেলটুদা। ট্রেনিং শেষ? চলো এবারে গুলটেকে নেবে চলো। চল চল দেখি। আরে তোরা তো কাঁপিয়ে দিয়েছিস। চল চল, বেশ কিউরিসিটি হচ্ছে কিরকম ট্রেনিং হয়েছে একবার দেখতে না পারলে। আরে বাহ বাহ, দারুণ হয়েছে তো। নে যা কেটে পড়, আমি এখন গুলটাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে কেলটুদা। ও যা ঝামেলা মিটলো না, এই বুদ্ধ দুটোকে দিয়ে ট্রেনিং করিয়ে এখন ওদের কৃতিত্বটা আমি একাই নেব। যাই একবার স্যারকে দর্শন করিয়ে আনি। চল রে গুলটে, চল 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 চল।
দেখুন স্যার, দেখুন কেমন ট্রেনিং দিয়েছি। দেখুন, চোরের সাত পুরুষের সাধ্য নেই যে বোর্ডিং এ চুরি করবে। ট্রেনিং দিয়েছিস? হ্যাঁ, বাহ, সুন্দর সুন্দর। এই না হলে সোনাচ্ছার ছেলে। বাহ বাহ বাহ, সুন্দর, কি সুন্দর। এই গুলটে, চুপ চুপ কর, চুপ কর। আরে চেঁচাচ্ছিস কেন হতচ্ছাড়া? চুপ চুপ। আরে স্যার রে, ওটা আমাদের। কিন্তু স্যার, ও তো চোর দেখলে চেঁচানোর কথা। ও আপনার দিকে এরকম করছে কেন? ওরে গুলটে, থাম রে, থাম রে। গুলটে, চেঁচাস না ভাই। দেখছে না রে। কি ভাই? হ্যাঁ, গুলটে থাম বাবা, থাম। ওরে বাবা, আমার মানিকা ভাই, থাম। এই চেঁচানো বলে এটা আমাকেই ওরে ওরে। উল্টে উল্টে, চুপ চুপ, উল্টে চুপ চুপ চুপ। ওরে আর ছুটতে পারছি না, কেউ ওরে থামা থামা। ওরে ওরে মরে গেল, ওরে বাবা রে, বেতন রুগী রে। ওরে কেউ দূরে থামা রে, ওরে গুলটে বাবা রে। ওরে বাবা রে। এই দেখুন স্যার, এই কুকুরটা এটার জন্যই আপনাকে কামড়াতে গিয়েছিল। ও হতচ্ছাড়া, মরকট। ও আমার নকল মূর্তি দেখিয়ে আমাকেই চোর বানিয়ে আমারই কুকুর ট্রেনিং দেওয়া। হ্যাঁ, আজকে তোর একদিন কি আমারই একদিন। চিটিং হতচ্ছাড়া, স্যার, চিটিং, মরকট। চিটিং, স্রেফ চিটিং। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা স্যার। আমিও দেখে নেবো, দেখে নেবো স্যার, আমিও দেখে নেবো। স্যার আজকে যা খেপেছেন না, কেলটুর বল্টুর ঢিলে না হওয়া পর্যন্ত স্যার আজকে আর ক্ষান্ত হবেন না। আরে এই যে সদল বলে কেলটু, হ্যাঁ কি ব্যাপার বলতো, তোদের মতলবটা কি? স্যার, মতলবটা হচ্ছে আমরা বিজয়া সম্মেলন করব, আর এই অনুষ্ঠানে আপনাকে অংশ নিতে হবে। গান বাজনা যে কোনো একটা। আমার বেহালা বাজানোর খুব শখ ছিল রে কেলটু, কিন্তু হলো না। কেন হলো না স্যার? যিনি আমাকে তালিম দিচ্ছিলেন তিনি আচমকা দেহ রাখলেন, আর আমারও শেখা বন্ধ হয়ে গেল। আমি মাচায় উঠে বাজাবো, এটা আমার স্বপ্ন ছিল রে কেলটু। এবারে সেই স্বপ্ন বাস্তব হবে। স্যার, আপনি শুধু মঞ্চে উঠে বেহালা ছড় বুলিয়ে যাবেন। দেখবেন আপনার বেহালা বাদন শুনে না লোকে আবেগে কাঁদন শুরু করবে। তা যাক, তোদের জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, কি বলিস? হ্যাঁ, তবে ব্যবস্থাপনার ভারও আপনাকে নিতে হবে স্যার। অবশ্যই নেব, অবশ্যই নেব। আর শোন, আজ আমার সঙ্গে আহার করবি কেলটু। চল কেলটু, চল, বিজয়া সম্মেলনের ব্যাপারে চা খেতে খেতে আলোচনা করা যাবে, কি বলিস? হ্যাঁ। কি ব্যাপার রে নন্টে, কেলটোকে নিয়ে স্যারের কিরকম আদিক্ষেতা? যেন আমরা কেউ নই, কেলটো একাই যেন বিজয় সম্মিলনী করবে। ঠাকুর, কেকটা কেলটুকে দাও। খা কেলটু, খা খা কেলটু, কেক খা, ভালো করে কেক বিস্কুট দিয়ে চা খা। না খেয়ে খেয়ে চেহারাটার কি দশা হয়েছে দেখেছিস? হ্যাঁ স্যার, এই যে খাচ্ছি। খা খা খা, ভালো করে পেট ভর্তি করে খা, ভালো করে খেয়ে দে, মোটা হ। ঠিক আছে স্যার। শোনো ঠাকুর, কেলটু আজ আমার সঙ্গেই আহার করবে, বুঝলে? একটু স্পেশাল করে খাবার করো ঠাকুর। ঠাকুর, আর দুটো কেক। আজ কি রান্না হচ্ছে বলো তো ঠাকুর? कुमड़ा और पुई शाक का घेंट और हल्का दाल, साथ में आलू भाजी और सुपरिंटेंडेंट साहब और केल्टू बाबूर जन्ने चिकन बिरयानी और चिली चिकन। দেখছিস ফোনটে, আমাদের বেলায় খালি কুমড়ো আর পুঁই শাকের ঘ্যাঁট। আর কেলটো খাবে স্যারের সঙ্গে বিরিয়ানি, চিলি চিকেন, আরো সব কত কিছু। আমরা সবাই মিলে যা করতে চলেছি তার কৃতিত্ব কেলটো একাই নিতে চাইছে রে ফোনটে। স্যার বেহালা বাজাতে পারেন, তা তো জানতাম না রে ঘটকা। হ্যাঁ, দারুণ বাজায়, শুনলে একেবারে মোহিত হয়ে যাবি। কি
আরে আরে বেহালা কি রে কেলটু? এ নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না স্যার। দেখবেন ওই ক্যাঁকই সুরের ঝর্ণা হয়ে না সকলকে ভাসিয়ে নিয়ে গিয়ে আপনার স্বপ্নকে সফল করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, আপনার বাজানোটা যেন বেশ আস্তে হয়। বলছিস? ঠিক আছে, বেশ তাই হবে। তবে দেখিস আমার সম্মান নিয়ে যেন কোনো টানাটানি না হয়। এই যে মানিক জোর, স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সম্মিলনী করতে স্যার টাকা দেবে, আর তোদের কোনো তাড়া নেই। কে বললে নেই? তুমি বললেই একেবারে এক পায়ে খাড়া হয়ে যাব, বুঝলে? দেখ, বেহালার ক্যাসেট করে এনেছি, এটা স্টেজের পেছনে বাজবে, আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ছড় গোলাবে। ওই গানে ঠোঁট মেলানোর মতোই মনে হবে স্যারই বাজাচ্ছে। দারুণ হবে। কাল সম্মিলনীর অনুষ্ঠান, স্টেজ ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। এখন এটা তোদের কাছে থাক, পরে নেব, সাবধানে রাখবি। ঠিক আছে, দাও। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে বেহালা বাজিয়ে শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী, আমাদের বোর্ডিং স্কুলের শ্রদ্ধেয় সুপারিনটেনডেন্ট শ্রীমান হাতিরাম পাতি। স্যার বেহালা বাজানো শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেটটা চালিয়ে দেবো। ক্যাসেটটা দিয়ে তাড়াতাড়ি। এই নাও, আমি আর নন্টে এখানে থাকছি, কেউ যাতে ঢুকে না পড়ে সেটা আমরা দেখছি। নমস্কার, আমি সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি। আমার অনেক দিনের শখ বেহালা বাজানো, তাই আজকে আমি আপনাদের সামনে একটু বেহালা বাজিয়ে শোনাবো। বেশ, শুরু করি তাহলে। কি আরে আরে বেহালার শব্দের বদলে তরাং তরাং তেড়ে কেটে দিন, এইসব কি হচ্ছে? এদি বাবা, এই সব বোনাস করেছে। আরে এদি কি হলো? এদি কেলটু, এ কি হলো রে? এ কি রে? স্যার বেহালায় তবলা বাজাচ্ছে রে, কি দুর্দান্ত! আহা, বেহালায় তবলা বাজানো যায়, এটা তো জানা ছিল না। অপূর্ব। এটা ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র। স্যার আমি নেই এর ভেতরে, স্যার এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ,